শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছে ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দিনটা আমি কীভাবে কাটাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকালবেলা উঠে কিন্তু দেখি রান্না বান্না আমার পুরো কমপ্লিট। তারপরে ঘরটা গোছালাম, যেহেতু অঙ্কুশ অনেক দেরিতে ওঠে, এর জন্য না পরে ঘরটা আমাকে গোছাতে হয়। তারপরে এই যে আমি চলে এসেছি এখন ছাদে। ছাদে এসে কিছু জামা কাপড় ছিল কালকে, সেইগুলো সব মিলে দিলাম, যেহেতু ভিজে ছিল জামা কাপড়গুলো। আকাশে ভীষণ মেঘ করেছে যে কখন আবার বৃষ্টি চলে আসবে। তা ভাবছি যদি একটু শুকাই, তার জন্য দিয়ে গেলাম। আর তারপরে নিচে আসলাম, নিচে এসে যে অঙ্কুশকে এখন খাওয়াবো আমি ভাত। আর আজকে রান্না করেছি ভোলা মাছ আলু দিয়ে তরকারি করেছিলাম, আর করেছি বেগুন ভাজা। মানে আজকের রান্না এটাই করেছি, হচ্ছে কি ভোলা মাছ আলু দিয়ে তরকারি আর বেগুন ভাজা। তো ওকে খাইয়ে দাইয়ে ওকে স্নান করে দিয়ে একেবারে স্কুলে দিয়ে এসেছি। আর আজকে ওকে পড়াতে আসেনি, তো ভাবলাম ওকে যখন পড়াতে আসেনি এই জন্য আজকে একটু তাড়াতাড়ি স্কুলে দিয়ে এসেছি, মানে 11টার মধ্যে দিয়ে এসে তারপর ঘরের কাজে লেগে গেছি। এসে এখন দেখতে পাচ্ছ ঘরের কাজ করছি আমি, যেহেতু ঘর বাড়ি কিন্তু সকালবেলা একবার করে ঝাড় দিই প্রত্যেকদিন। বাসি ঘরে তো আর থাকা যায় না, বাসি ঘরে কিন্তু ঝাড় দেওয়া, এটা আমি মানে স্নান করতে যাওয়ার আগে প্রত্যেকদিন আর একবার করে ঝাড় দিই আমি। কারণ আর একবার করে ঝাড় দিতে হবে, স্নান টান করে আসলে না বেশ ভালোই হয়। তারপরে ঝাড়ঝুট দিয়ে চলে গেলাম এখন আমি রান্নাঘরে, কারণ রান্নাঘরে যেহেতু রান্না করা হয়েছে কিন্তু থালা বাসনগুলো না মাজা হয়নি, এর জন্য চলে গেছিলাম রান্নাঘরে। আর এই যে এগুলো গিয়ে এখন আমি থালা বাসনগুলো মাজলাম। সকালবেলা যখন রান্না করা হয়েছে তখন ভাবি যে ভিডিও করবো, কিন্তু করা আর হয় না, কারণ তখন এত তাড়াতাড়ি থাকে তার কি বলবো। এর জন্য আর তাড়াতাড়ি করে না তখন আর ভিডিওটা চালু করা হয় না, এর জন্য আমি সকালে রান্নার সময়টা আর ভিডিও করা হয় না। তারপরে অঙ্কুশের বাবা চলে যাওয়ার পরে একটু জাস্ট ফ্রি হই, তারপরে তো ভিডিও করা আমি চালু করি। যেহেতু ও থাকতে থাকতে অনেকটা ব্যস্ত থাকে, তখন ভাত গুছিয়ে দেওয়া, ওকে কিছু খেতে দেওয়া, নিজেরাও চাটা খায়, এই জন্য তখন আর ভিডিও করা হয় না সেভাবে ঠিক। ও চলে গেলে তারপরে ফ্রি হলে তারপরে আমি ভিডিওটা চালু করি। আর আজকে সকালবেলায় উঠে না শাখাটা বেড়ে গেছে, মানে সকালে উঠেই বাসি কাজ করছিলাম, বাসি কাজ করতে করতে টাইদের মধ্যে এক বাড়ি লাগলো আর এই হাতের শাখাটা বেড়ে গেল। তো একটা হাত কেমন খালি খালি লাগছে, তো ভাবছি শাখার একটা ঘরে আছে পরবো, ভাবছি কাজ টাজ করে নিই একবার, চান টান করে তারপরে তো কাজ টাজ গুছিয়ে স্নান টেনান করে পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি আর ভিডিও কিছু করিনি। আর এটা না হচ্ছে সন্ধ্যেবেলা ভাবলাম একটু টিফিন করি, যেহেতু সন্ধ্যেবেলা ভাবলে না একটু খিদে খিদে লাগে, তো সন্ধ্যে দেওয়ার পরে ভাবলাম তাহলে আজকে একটু রোল। আর যেই ভাবা সেই কাজ শুরু, যেহেতু বাড়ির মধ্যেই সব কিছু থাকে, ময়দাও ছিল ডিমও ছিল ফ্রিজের মধ্যে। তো এই যে দেখো রোলের মতো করে নিয়েছি প্রথমে, আর সব কিছু কাটাই ছিল, প্রথমে আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কেটেছি, দিকে শসা আর বাদাম ছিল, সস আর কাসুন্দি, মানে এটা দিয়ে রোল বানিয়ে নিয়েছি। মেনলি ছেলে আর আমি এই সন্ধ্যেবেলা একটা টিফিন করে নিলাম। আর ছেলে তো খেয়ে খুব খুশি হয়েছে, ও তো বলছে খুব টেস্টি। আর অঙ্কুশ বাবা এসব খেতে মেতে চায় না, ও হচ্ছে কি ও বলে কি তোমরা বানাবা তোমরাই খাবা, কিন্তু আমার জন্য রাখবো না, কারণ রাগারাগি করে বলে, ওর জন্য রাখি না। আর মাঝে মাঝে রেখে দিলে না রাগারাগি হয়, লাস্টে ওই নিয়ে গন্ডগোল বেড়ে যায়। এর জন্য কী করি, যেটা করি সেটা আমি আর ছেলে খাই। আর এদিকে ছেলে তো খেয়ে বাজে খুব টেস্টি টেস্টি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে চলে গেলাম আমরা ঘরে। আর ঘরে গিয়ে অঙ্কুশকে এখন বই পড়তে বসাইছি, আর সন্ধ্যেবেলা প্রতিদিন কিছু টিফিন করার পরে ওকে